গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আর দেখো, আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম ফার্স্ট সকাল থেকে। তো কালকে আমি রাত্রেবেলা আর কি শরীরটা ভালো লাগছিল না বলে আমি কিছুই বাসি কাজ বলতে ওই বাসন টাসন ধুয়ে রাখিনি। আর সকালবেলা উঠে দেখো, আগে কালকের কিছু বাসন মাজা ছিল সেগুলো আগে তুলে নিলাম থাকে। আর তারপরে দেখো, কালকে রাত্রে কিছু বাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে উল্টো রথ। তো প্রথম রথের ভিডিওটা তো আমি করতে পারিনি, ওই দিনও আমি মানে ঠাকুরকে জগন্নাথকে পুজো দিয়েছিলাম ঘরে। আর আজকে হচ্ছে উল্টো রথ। তো আজকে আমাদের বিকালবেলা একটু প্ল্যানিং আছে মেলায় যাওয়ার। উল্টো রথে, সোজা রথে যেতে পারিনি যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, তো সেই কারণে। তো দেখো, সকাল সকাল উঠে আমি এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কালকে তো বাজার করে রেখেই ছিলাম, আজকে ওই জন্য আর বাজারটা করতে হবে না। কালকের যা বাজার আছে, কচু শাক কিনেছিলাম কালকে, তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো ওই কচু শাকটা আজকে রান্না করব। তো এই যে দেখো, বাসি কাজটা সেরে তারপর আমি বসবো কচুর শাকটা কাটতে। আর এদিকে তো সোনুর পরীক্ষা আছে, তো ও এদিকে উঠে পড়তে বসেছে, আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি সব পরপর। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে তো আমার বাসনটা ধোয়া হয়ে গেল, আর এদিকে আমি বসে পড়েছি কচুর শাকটা বানাতে। যেহেতু কচুর শাকটা সেদ্ধ হতে মানে অনেকটা টাইম লাগে, তো সেই কারণে ভাবলাম যে একটু হাতে সময় আছে, তাহলে কচুর শাকটা বানিয়ে রেখে যাই। আর স্কুল থেকে এসে তারপরে আমি কচুর শাকটা আর কি বসিয়ে দেবো, মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এসে আমি সেদ্ধটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো, কচুর শাকটা কাটছি, আর এদিকে কিন্তু আমার হাতটাও হালকা হালকা মানে আর কি চুলকাচ্ছিল। অতটা না, হালকা, মানে শোলা কচু সবুজ কচুগুলো কাটলে যে পরিমাণ চুলকায়, এটা কিন্তু অতটা চুলকাচ্ছিল না। জানি না খেতে গেলে চুলকাবে কিনা গলাটা। তো যাই হোক, এদিকে আমার কচুর শাকটা কাটা হয়ে গেল। আর এদিকে দেখো, আমি মেয়ের জন্য রেডি করছি সকালের টিফিন। ও খেয়ে যাবে স্কুলে। এদিকে আজকে ও খাবে ব্রেড বাটার আর হরলিক্স দেবো ওকে একটু। তো এটাই খেয়ে ও আজকে যাবে স্কুলে পরীক্ষা দিতে। আর ও তো তাড়াতাড়ি চলে আসবে, তো সেই কারণে ওকে ব্রেড বাটারটাই আজকে দিচ্ছি সকালবেলাটা। প্রত্যেক দিন সকালে আর কি ভাত খেতে চায় না স্কুলে যাওয়ার সময়, তো সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিই। তো এদিকে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি হরলিক্সের মধ্যে। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমি কচুর শাকটা আর কি ধোবো, ধুয়ে কেটে রেখে তারপরে মেয়েকে নিয়ে আমি বেরোবো স্কুলের জন্যে। তো চলো, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি কচুর শাকগুলো ধুয়ে নিই। তো এদিকে আমি কচুর শাক ধুচ্ছি আর ভাবছি জানি না কেমন হবে খেতে, যেহেতু কোনো দিন খাইনি। আর সত্যি কথা বলতে কচুর শাকটা মানে ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো ইলিশ মাছের মাথা তো ছিল না, তো আমি রসুন দিয়ে করেছিলাম আর কি। তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো দেখো, এদিকে আমি রেডি হচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে। তো যেটা বলছিলাম, কচুর শাকটা মোটামুটি আমার লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। কারণ সবুজ যে কচুর শাকটা, শোলা কচু, ওটা খেতেই বেশি ভালো লাগে। তো এটা খুব একটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, এইদিকে আমি তোমার দাদাভাইয়ের জন্য চাটা বানিয়ে নিচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফ্রেশ হচ্ছে। আর এদিকে আমি ভাবলাম যে আমি তো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো এক্ষুনি, তো চাটা বানিয়ে রেখেই যাই, ও খেয়ে নেবে। ওকে বললাম আমি চাটা বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি, তুমি খেয়ে নিও। আর আমি মেয়েকে নিয়ে তখন স্কুলে বেরিয়ে গেলাম। তো চলো স্কুলে ওকে নিয়ে যাই। আর এদিকে দেখো, স্কুলে বেরিয়েছি, রাস্তা দেখো কি অবস্থা, মানে ওই কাজ চলছে রাস্তায়, তো রাস্তা পুরো ভাঙছে। আর এদিকে বর্ষাও হচ্ছে। তো এদিকে মেয়েকে নিয়ে তো আমি বেরিয়েছি, চলো স্কুলে ওকে আগে পৌঁছে দিয়ে আসি। আর এদিকে দেখো, স্কুলে চলে আসলো, ভেতরে ঢুকে গেল স্কুলে। আর এদিকে রথের জন্য স্কুলে একটা রথ সাজিয়েছে সামনে জগন্নাথের, খুব সুন্দর লাগছিল রথটা। আর এদিকে দেখো, একটা বাচ্চা এদিকে রথ নিয়ে বেরিয়েও পড়েছে সকাল সকাল রথ চালাতে। তো বাচ্চার মন, যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এদিকে আমি স্কুল থেকে বেরিয়ে এই যে ফুলটা নিয়ে নিলাম, যেহেতু আজকে উল্টো রথ, জগন্নাথকে একটু পুজো দেবো ভালো করে। যে রথের পাতাও নিয়ে এসেছি, তার সঙ্গে জগন্নাথের পছন্দের গজাও নিয়ে এসেছি। তো চলো, এই যে আমি চলে এসেছি স্কুল থেকে। আর এসে কচুর শাকটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ এটা হতে টাইম লাগবে। সেই কারণে আমি কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো আর কি। আমিও ব্রেকফাস্টটা করে নেব। সকাল থেকে তাড়াহুড়োর জন্য ব্রেকফাস্ট আর করা হয় না, মানে যতক্ষণ না স্কুলে মেয়েকে আমি পৌঁছাই ততক্ষণ একটা মানে টেনশান থাকে। তো সেই কারণে আমি ওকে স্কুলে দিয়ে এসেই তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করি। আর কোনো দিন যদি হাতে সময় থাকে তখন আমি আগেও করে নিই, কিন্তু বেশিরভাগ টাইমই আমি ওকে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্টটা করি। তো এদিকে আমার কচুর শাকটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ততক্ষণ ব্রেকফাস্টটাও করে নেব। আর এদিকে দেখো, আমার কচুর শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অনেকটাই কমে গেছে। তো এটা আমি পুরো জলটা টানাবো, তারপরে আমি এটা আবার রসুন ফোড়ন দিয়ে ভালো করে রান্না করব।
তো চলো এদিকে আমি মাছটাও দেখো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখানে এই লোটে মাছ ছিল, আগের দিনের বলছিলাম একটু লোটে মাছ ছিল, তো লোটে মাছটা আমি জলে ভিজাতে দিলাম, বরফটা ছাড়তে দিলাম। আর এদিকে বাসি বিছানা ছিল সকালবেলাটা তোমার দাদাভাই ঘুমিয়ে থাকে বলে তুলতে পারি না, তো সেহেতু লোটে মাছটা ওদিকে ভিজছে, কচুর শাকটাও সেদ্ধ হচ্ছে, তো ভাবলাম ততক্ষণ আমি বিছানাটা তুলে ফেলি। তো বিছানাটা তুলে বাসি কাজগুলো সেরে তারপরে আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো, সকাল থেকে এই অবধি প্রচণ্ড হেডেকে চলে, মানে সকাল 8টা থেকে এই দুপুর 12টা অবধি আমার এইসব কাজ করতেই সময় কেটে যায়। আর তারপরে আমি রান্নাঘরে যাই আর কি রান্না করতে। মানে সকালের এই টাইমটা একদম মানে ভীষণ আমার ব্যস্ততম টাইম বলতে পারো, যেদিনকে মেয়ের স্কুল থাকে। তো দু একদিন সকালে টাইম পেলে রান্নাটা করে নিই, কিন্তু বেশিরভাগ দিনই হয় না। ওকে দিয়ে এসে সমস্ত কাজগুলো সেরে তারপর আমি রান্না করি। আর এখন তো পরীক্ষা চলছে, তাড়াতাড়ি ওকে আনতে যেতে হবে, তো সেই কারণে আরও তাড়াতাড়ি চেষ্টা করছি যে ওকে স্কুল থেকে আনার আগে যতটা আর কি কাজ করা যায় আর কি। তো চলো, এদিকে আমার বিছানাটাও তোলা হয়ে গেল, আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম। কচুর শাকটা আগে রান্না করে নেবো, তো যার জন্যে আমি রসুনটা প্লাস্টিকে নিয়ে থেতো করে নিচ্ছি শর্টকাটে আর কি। তো থেতো করে এইভাবে রসুন থেতো করে দিলে ভালো লাগে, কিছুটা রসুন গোটা থাকে আর কিছুটা রসুন থেতো হয়ে যায়, তো সেই কারণে আমি কচুর শাকটা করবো বলে যে রসুনটা এইভাবে থেতো করে নিলাম। আর এদিকে দেখো আমি লোটে মাছের জন্য পেঁয়াজ আলু কেটে নিয়েছি, তো একদিকে লোটে মাছটাও আমি ম্যারিনেশন করছি, মশলা রেডি করছি, আর এদিকে আমি কচুর শাকটাও বসানোর জন্য সব রেডি করছি। তো আর এদিকে আমার ভাতটাও হচ্ছে সাইডে, এই যে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখনই আমি ওর মধ্যে রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি কচুর শাকটা রান্না করছি। আর একটু সামান্য জিরে ফোড়নও দিয়ে দিলাম ওর মধ্যে, যেহেতু ইলিশ মাছ নেই, তো আর চিংড়ি মাছও নেই, আমি বেশিরভাগ টাইমে চিংড়ি মাছ নাহলে ইলিশ মাছের মাথাটা দিয়েই মানে আর কি কচুর শাকটা করি। যেহেতু কিছুই ছিল না, শুধু রসুন দিয়ে করছি, তো সেই কারণে একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাটাও দেখো আমি থেতো করে নিচ্ছি, এইভাবে দিলে আর কি তাড়াতাড়িও হয়ে যায়। একটা একটা করে লঙ্কা চিরবো, তার থেকে থেতো করে দিলে মানে আর কি ভালো লাগে। এইভাবে আমি কিন্তু আমার মার কাছ থেকে শিখেছি এরমভাবে রান্না করা। তো দেখা দিকে কচুর শাকটা আমি দিয়ে দিলাম, মানে রসুনটা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি কচুর শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে রান্না করব, মানে যতক্ষণ এটার থেকে তেল ছাড়বে আর কি, তো ততক্ষণ অবধি রান্না করবো। আর এদিকে দেখো লোটে মাছের মশলাটা আমি করে নিয়েছি, তো লোটে মাছটা আমি একবারে ম্যারিনেশন করে নিয়ে একবারে বসিয়ে দেবো। আগে মানে হাতে টাইম থাকলে আমি পেঁয়াজ আলুটা ভেজে নিতাম, তো একবারেই বসে ওই একই হয় আর কি, খুব একটা ফারাক হয় না, আমি তো এইভাবে করি। আর দেখো কচু শাকের মধ্যে একটু জিরে আর কি গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কোনো মশলা যায়নি ওর মধ্যে, একটু জিরের গুঁড়োটাই দিলাম, তো খেতে ভালো লাগবে। আর এদিকে আমি লোটে মাছটা ম্যারিনেশন করে নিচ্ছি। তো এদিকে কচুর শাকটা হয়ে গেলে তারপরে আমি লোটে মাছটা বসাবো। তো লোটে মাছের মধ্যে আমি এদিকে দিয়েছি লঙ্কা, আদা, টমেটো বেটে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু দিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে আর কি একবারে বসিয়ে দেবো। তো এইভাবে কিন্তু খুব ভালো হয় লোটে মাছটা করলে। আর এর মধ্যে দেবো আমি লাস্টে ধনেপাতা, টমেটো একবারেই আর কি পরে দিয়ে দেবো, আর কিছু মশলার মধ্যে খুব একটা যায় না। তো যেগুলো বাটার সেগুলো বেটে দিয়ে দিয়েছি, আর এই যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম, মানে প্রত্যেকটা যা মশলা দেবো একবারে মেখে আর কি বসিয়ে দেবো পরে। আর এর মধ্যে আর কোনো লোটে মাছে তো বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে লোটে মাছটা ভেঙে যাবে, তো সেই কারণে আমি সবটা একবারে মেখে তারপরে আমি বসিয়ে দেবো। আর এদিকে দেখো লোটে মাছটা ম্যারিনেশন করতে করতে আমার কচু শাকটা প্রায় নিচে ধরে যাচ্ছিলো। তো যাই হোক, এই যে আমি লোটে মাছটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যারিনেশনটা ভালো করে রেখে দিলাম। তো এদিকে আমি কচু শাকটা নামিয়ে লোটে মাছটা কড়াইতে বসিয়ে দিলাম। তো লোটে মাছটা হতে তো একটু সময় লাগবে, তো ততক্ষণ ভাবলাম তাহলে আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই কাচার জন্যে। তো এদিকে আমি জামা কাপড়গুলো সব মেশিনে এক এক করে দিয়ে দিচ্ছি কাচতে। এদিকে আমার কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, কাচাটাও হয়ে যাবে, তারপরে আমি যাব মেয়েকে স্কুলে আনতে। তো দেখো ওদিকে মেশিনে কাচাটা করতে দিয়ে আমি বাসন ধুতে চলে আসলাম। রান্নাঘরটা আর কি যতটা কাজ পারছি আমি করে নিচ্ছি, যেহেতু আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার আছে, তো সেই কারণে আমি ওদিকে কাচাটা হচ্ছে, এদিকে লোটে মাছটাও হচ্ছে, আর এদিকে আমি যেসব বাসনগুলো আর কি রান্নার বাসনগুলো পড়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্যে, যেহেতু 2টো বেজে গেছে, তাড়াহুড়ো করে এই যে বেরোচ্ছি। তো শোনো, স্কুল ছুটি হয়ে গেল, আর এই যে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে তো অর্ধেক কাজ সেরে এসেছি, রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কাঁচাটা মেশিনে আছে, কিছুটা ধুতে হবে, আর স্নান করব, পুজো দেবো।
তো এদিকে বাড়িতে এসে তাড়াহুড়ো করে আমি কাজগুলো সেরে দেখো স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইদের আসার মানে টাইম হয়ে গেছিলো, তো ওরা চলে আসবে বলে আমি দেখো পুজোটা করে নিয়েছি। আর দেখো সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছি, আর এই যে আমার জগন্নাথকে দেখিয়ে দিলাম। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে বোনকে বললাম যে তুই মাংসটা গরম কর, যেহেতু আগের দিনের মাটন একটু তুলে রেখেছিলাম, ছিল অনেকটা, তো সেটা আর কি বোনকে বললাম একটু গরম কর। তো সবাই মিলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তো সেটা আর দেখানো হয়নি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর এই যে আমি রেডি হয়ে গেছি, সোনুও রেডি হচ্ছে, আজকেও এক জায়গায় ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তো সেই কারণেই যাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেল আর কি, খেতে বসে সব গল্প করতে করতে দেরি হয়ে গেল। তো 5টার টাইম ছিল, অলরেডি 5:15 বেজে গেছে। তো এই যে রেডি হয়ে যাচ্ছি, তারপরে এসে ওখান থেকে আবার যাব একটু রথের মেলায়। সোজা রথে যাওয়ার কথা ছিল রথ দেখতে, কিন্তু যাওয়া হয়নি, সোনুর পরীক্ষা ছিল। আর তো সেই কারণে আজকে ভাবছি, কালকে তো শনিবার পরীক্ষা নেই, তো আজকে ভাবলাম যে যাব সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো মেলায় গিয়ে আমরা কি কি করি না করি। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে রেডি হয়ে তারপরে আবার মেলার জন্যে যাব। তো চলো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 8টা, এই দেখো আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো বোন ওদিকে ল্যাবে কাজ করছিল, তো কাজটা প্রায় শেষ হয়ে এসছে, তো ফোন করলো যে বৌদি রেডি হয়ে চলে আসো। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব। এখন অটোতে যাব না স্কুটিতে যাব বলতে পারছি না, কারণ তোমার দাদাভাইয়ের স্কুটিতে একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে বললো যে অটো করে গেলেই ভালো হবে। তো চলো দেখি কিসে করে যাই, এখন অবধি ঠিক নেই, রাস্তায় বেরোই আগে। তো চলো দেখা হচ্ছে মেলায় গিয়ে, আবার দেখতে থাকো। তো দেখো মেলায় যাওয়ার আগে আগে প্রথমে ল্যাবে আসলাম, যেহেতু বোন অপূর্ব সব ল্যাবেই ছিল, তো একসঙ্গেই বেরোলাম ল্যাব থেকে। আর এদিকে দেখো আমরা একটা বিষয় নিয়ে হাসাহাসি করছি, আসলে পিছনে ওই যে অপূর্ব বাইক নিয়ে আসছে আর আমাদেরকে ভেঙাচ্ছিল, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো সেই কারণে আজকে আর কি একটু হাসাহাসি করছিলাম আমরা। তো তারপরে দেখো এই যে চলে আসলাম আমরা মেলায়। তো বোন আর আমি অটোতেই গেছিলাম, আর অপূর্ব মেয়েকে নিয়ে বাইকে গেছিলো। আর তোমাদের দাদাভাই বললো তোমরা যেতে লাগো, আমি আসছি, ওর একটু কাজ ছিল, তো সেই কারণে। তো দেখো আমরা মেলায় এসে গেছি, আর মেলায় তো এই মেলাটা প্রচণ্ড বড় মেলা হয়, আর মানে কত রকমের দোকান কি নেই, মানে হাজার হাজার লোক হয় মেলাতে, আর প্রচুর দোকান, মানে কি তোমরা পাবে না। আর বিশেষ এই এখানে হচ্ছে আকর্ষণ হচ্ছে গাছটা, প্রচুর পরিমাণে গাছ, বিভিন্ন ধরনের গাছ বিক্রি হয় এখানে, তোমরা দেখতেই পারবে প্রচুর পরিমাণে গাছ এখানে বিক্রি হয়, আর নানান ধরনের মানে এখানে দোকান বসে, মানে কি বলবো কি নেই এখানে, আর প্রচণ্ড বড় আর প্রচণ্ড ভিড়ও হয় এখানটায়। তো আমরা একটু রাত করে গিয়েছিলাম 8টার পরে, তো গিয়ে দেখি তাও ওরকম ভিড়, মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। তো যাই হোক তারপর আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম ওখান থেকে। তো মেলায় যাওয়া তো এই তো কি আর খাবো ওখানে সেইভাবে, তো ফুচকাই খেলাম, বোনকে বললাম চল তাহলে ফুচকা খাই। তো এই যে ফুচকা খেলাম, তোমাদের দাদাভাই তখনও এসে পৌঁছায়নি, তো তোমাদের দাদাভাই ও আসছে ফোন করেছিল, তো এদিকে আমরা ততক্ষণ ভাবলাম যে ফুচকাটা খেয়ে নিই, ও আসতে লাগুক। আর আমরা অনেকক্ষণ ধরে মানে ওখানে ঘুরেছি, অনেকক্ষণ বলতে ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমরা মেলায় ঘুরেছি। আর এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখছি এখানে, সব মেলায় তো ওই একই রকমেরই জিনিস, তো ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এই দোকানটা জিলাপি মানে আর কি বিক্রি হচ্ছিল, ভাবলাম যে জিলাপি নেব, তো পরে নিয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এলো, তো ও আমাদেরকে ফোন করলো যে তোমরা কোথায় আছো, তারপরে আমরা বলে দিলাম অমুক জায়গায় আছি, তারপরে ও আসলো, আমরা তারপরে একসঙ্গে তারপরে আবার একটু ঘুরলাম, ঘুরে তারপরে এই যে আবার বাড়ির দিকে যাব। তো এদিকে আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর পেছনে দেখো বাইকে বোন আর অপূর্ব আসছে, তো ওরা ওদের বাড়ি চলে যাবে, আর আমরা এদিকে আমাদের বাড়ি চলে আসব। তো মেলা থেকে সেইভাবে কিছুই কেনাকাটা করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো সেই কারণে, আর রাতও হয়ে যাচ্ছিলো, ওদিকে ওরা বাড়িও ফিরবে, তো সেই কারণে আমরা আর দেরি করিনি, তো চলে এসেছি বাড়িতে। আর আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো আজকের দিনের মতন গুড নাইট।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।